বান্দরবান জেলার আশারতলী গ্রামের বাসিন্দা আলী হুসাইন। 40 বছরের আলী চলতি বছরের গোড়ার দিকে মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে পা হারান। ক্রাচের উপর ভর দিয়ে জীবন চলছে তার। আমরা 5 জন 6জন গেছি। সকাল ধরেন 7টার সময় মানে বর্ডার আমাদের 47 মিলিয়ার আর কি, বর্ডার 47 মিলিয়ার পর্যন্ত গেছি। আমাদের বাংলাদেশের সীমান্ত রুট আছে, সীমান্ত রুট পার হওয়ার পরেই কাট। আমাদের বাংলাদেশের সীমান্ত রুট পার হওয়ার 10 গজ যাইতে পারিনি। আমি সামনে ছিলাম, আমার সামনে আরেকজন ছিল, উনি পার হইয়া চলে গেছে। আমি সেকেন্ডে আমি মাইন্ড বাস্ট হয়েছি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্তের বাসিন্দাদের ল্যান্ড মাইনে আহত হওয়ার ঘটনা প্রায়ই শোনা যাচ্ছে। এই অঞ্চলটিতে আরাকান আর্মির তৎপরতা ঠেকাতে সীমান্ত ঘেঁষে মাইন পুঁতে রাখছে মিয়ানমারের জান্তা সরকার। এই ঘটনার মাশুল দিচ্ছে বাংলাদেশের মানুষ। আমাদের এটা হলো একদম নিম্ন গরিব অসহায় এলাকা। প্রায় মানুষ বর্ডারে যায় ওই গাছ আর যে কোনো একটা কিছু বাঁশ এগুলো কেটে চলে, সবাই অসহায়। সেজন্য হঠাৎ করে এই প্রায় 2-3 বছর আগে হইতে মায়ানমারে ওই মাইনগুলো বসানো হয়। মিয়ানমারকে বিশ্বে ল্যান্ড মাইনের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ বলে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ড মাইনস। এর স্পষ্ট প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তে। বাংলাদেশের পুলিশ জানায় শুধুমাত্র 2025 সালে ল্যান্ড মাইন দুর্ঘটনায় 28 জন আহত হয়েছেন। গত নভেম্বরে ল্যান্ড মাইন ফেটে বাংলাদেশের বর্ডার গার্ডের এক সদস্য নিহত হন। না, এটা তো কোনোভাবেই যৌক্তিক না। এটা করারই মানে এটা কোনোভাবেই সীমান্তে মাইন স্থাপন করার যৌক্তিকতা নাই হিউম্যানিটির দিক থেকে। এটা আমার ধারণা বর্তমানে আমরাও আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের অথরিটি যেই থাকুক ওই লেভেলে জানানো হয়েছে। এটার প্রতিবাদ লিপি দেওয়া হয়, প্রেস নোট দেওয়া হয়, প্রেস নোট ছাড়াও তাদেরকে জানানো হয়। বাট this is their part, how much they will do for to stop this. পা হারিয়ে নিঃস্ব হয়ে পড়া হুসাইনের চোখে এখন অন্ধকার। একসময় যিনি পরিবারের ভরণ পোষণ জোগাতে ছুটে বেড়াতেন পাহাড়ে আর বনে, এখন তাকে নির্ভর করতে হয় সন্তানদের উপর। এখন করার কিছু নাই। এখন এই যে লাকড়ি বোঝা দেখতেছেন না, এই যে আমার এই ছেলেটা ক্লাস 3-তে পড়ে, আরেকটা আছে ক্লাস 4-এ, 2টা বাচ্চা আছে। এরা স্কুল থেকে মোটামুটি স্কুলে পাঠায়, স্কুল থেকে আসার পর এই লাকড়িগুলো কাটে আনে, বিক্রি করে ওনার মাও কিছু বাইরে কাজকর্ম করে, এরকম আর কি।